ফিতনা এই জন্য পড়ে গেছে। আপনি সতর্কতার সাথে হাঁটেন। আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনাকে উদ্যোগী হইতে হবে, আপনাকে সতর্ক হইতে হবে। আজকে ঘরে সন্তানের সামনে স্বামী স্ত্রী মারামারি ঝগড়া বিবাদ সারাদিন করে। মা সন্তানের সামনে ওই সন্তানের চাচির নামে দাদির নামে ফুপুর নামে বদনাম করতেই থাকে, ঝগড়া করতেই থাকে। সন্তান কি শিখবে? দুঃখজনক, কয়দিন আগে আমার কাছে একটা অভিযোগ আসছে, নিজের সন্তানের সামনে, অর্থাৎ সন্তান তার বাবার সাথে দুর্ব্যবহার করছে, মারতে গেছে তারই সন্তানের সামনে, অর্থাৎ দাদাকে মারতে গেছে। একটা মাত্র যেই বাবাকে মারতে গেছে যেই ছেলে, এই ছেলেও বাবার একই সন্তান, একই ছেলে। আবার যেই ছেলের সামনে দাঁড়িয়ে বাবাকে মারতে গেছে তারও একই ছেলে। তা আফসোস করে শুধু আমি এতটুকুই বলেছি যে আজকে তুমি তোমার সন্তানের সামনে বাবাকে মারতে গেছো, মারতে পারো নাই, কিন্তু এই সন্তান তোমাকে শুধু মারা না, এর উপরে আরো অপমান করবে। जैसे करेगी वैसे भरेगी, ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল। আজকে আমি যখন আমার সন্তানের সামনে বড়দেরকে ইজ্জত করি না, আমি যখন আমার সন্তানের সামনে তার দাদার বদনাম করি, সন্তানের সামনে তার দাদির বদনাম করি, সন্তানের সামনে তার ফুপুর বদনাম করি, সন্তানের সামনে তার চাচার বদনাম করি, সন্তানের সামনে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, সন্তানের সামনে তার দাদির সাথে ঝগড়া করি, এই সন্তান কি আমার সাথে করবে না? আমরা নষ্ট করছি পরিবেশ আর দোষ দিচ্ছি জামানা খারাপ হয়ে গেছে। হুজুর, জামানা ঠিকই আছে, মানুষ সব বদলে গেছে, ঠিক কিনা যদি বলে? জামানার কোনো দোষ নাই, দোষ মানুষের। আমাকে আপনাকে সতর্ক হইতে হবে। তা আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে নবীজির নাম নিয়ে ডাক দেন নাই কোথাও। কত মহব্বতের সাথে ডেকেছেন, ইয়াসিন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনযির। এভাবে কোরআনের মধ্যে অনেক জায়গায় নবীজিকে ডেকেছেন, কিন্তু নবীজির মূল নাম নিয়ে ডাকেন নাই, উপাধি আর গুণ ধরে ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে 4 জায়গায় মুহাম্মদ শব্দের ব্যবহার হয়েছে। সূরা ফাতাহের শেষ আয়াত, এই আয়াতের মধ্যেও মুহাম্মদ এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বয়ান দিচ্ছেন, নিজেই বর্ণনা দিচ্ছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। সূরা মুনাফিকুনের মধ্যে মুনাফিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, খবরদার ও মুনাফিক, তোমাদের সাক্ষী দেওয়ার দরকার নাই, তিনি আল্লাহর রাসূল। ইন্নাকা লা তাশহাদু, অবশ্যই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন নবীজি হচ্ছেন আল্লাহর রাসূল। মুনাফিক, তোমাদেরকে ঘোষণা দেওয়ার দরকার নাই। আল্লাহ এখানে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি তো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী হয়ে প্রেরিত হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের হেদায়েতের বার্তাবাহক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নাজাতের ওসিলা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মুক্তির ওসিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন হয়ে নবী আমাদের মাঝে আসছেন, ঠিক কিনা জোরে বলে? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের দিন কেমন হবে?
জীবনযাপন কেমন হবে, রাষ্ট্র কেমন হবে, সমাজ কেমন হবে, পরিবার কেমন হবে, ব্যক্তি কেমন হবে, দুনিয়া কেমন হবে, মৃত্যু কেমন হবে, আখিরাত কেমন হবে, সব কিছুর বর্ণনা দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন, দুইজন, তিনজন না, 1,24,000 বা 1,25,000 সাহাবী নির্বাচন করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি এর পরের সূরার মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক জামাত মানুষকে আমি নবীর জন্য নির্বাচন করেছি, এই নবীর যে জামাতের, নবীজির ছাত্রদের, শাগরেদদের আমি উস্তাদ, আর আমি আল্লাহ নিজেই তাদের পরীক্ষা নিয়েছি। তারা সবাই তাদের অন্তরের দিক থেকে তাকওয়া, পরেজগারি, খোদাভীতি, আল্লাহর প্রেম, নবীর প্রেমে তারা 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। 100-র মধ্যে 100 নাম্বার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা আসছেন, তার সঙ্গ দেওয়ার জন্য যাদেরকে আমি নির্বাচন করেছি, এদের আখলাক কি? এদের 1 নম্বর আখলাক হইল আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের ব্যাপারে এরা খুব কঠোর। কাফেরদের ব্যাপারে কি? কঠোর। নাকি কাফেরদের সাথে বন্ধুত্ব করতে হবে, কাফেরদের সাথে মাখামাখি, কাফেরদের সাথে বন্ধুত্ব করতে হবে? আজকে তো বাংলাদেশের মেয়েরা, আল্লাহ হেফাজত করেন, তারা মুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব করতে তারা আগ্রহী না। যদিও আমরা বলি বিবাহপূর্ব কোনো ধরনের সম্পর্ক, বিবাহপূর্ব কোনো ধরনের বন্ধুত্ব, এটা কি ইসলাম সমর্থন করে? একজন নারীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে, যখন সে বাবার ঘরে থাকবে তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে তার বাবা। যখন স্বামীর ঘরে যাবে সর্বশ্রেষ্ঠ বন্ধু হবে তার স্বামী। কিন্তু বিয়ের আগে আবার বয়ফ্রেন্ড নামে ভিন্ন পুরুষকে কেন বন্ধু বানাতে হবে? এই সুযোগে সারা বিশ্বে পরিচালিত অনেক দেশে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশকে টার্গেট করে ইসকন নামে হিন্দুদের একটা সংগঠন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসকন, তারা বাংলাদেশের সরল মানা সহজ গ্রামের স্বাভাবিক মেয়েদেরকে টার্গেট করেছে। তাদের টার্গেট মিশন হচ্ছে বাংলাদেশের নারীদের, মেয়েদের গর্ভে হিন্দুদের সন্তান দিতে হবে, তাদের সাথে যৌন সম্পর্ক করতে হবে, তাদেরকে ব্ল্যাকমেইল করতে হবে, দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে হবে, এরপরে ব্ল্যাকমেইল করে তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে পতিতালয়ে বিক্রি করতে হবে, অথবা তাদের সাথে নিজের ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম হওয়ার নাটক করে মুসলিম মেয়েদেরকে বিবাহ করে তাদের সাথে চলাফেরা করতে হবে, যেন এই মুসলিমদের গর্ভে, মুসলিম নারীদের গর্ভে হিন্দুত্ববাদ বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, কুফরি বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, নাস্তিক বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, ভারত বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে। জন্ম হবে বাংলাদেশের আলো বাতাসার মাটিতে, ইন্ডিয়ার স্বার্থ বাস্তবায়ন করবে, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করবে, ইন্ডিয়াকে দেশের সম্পদ বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে দেশের সামরিক বাহিনী বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে বাংলাদেশের উপর দিয়ে করিডোর দিবে, বাংলাদেশের উপর দিয়ে তাদেরকে সবকিছু দিয়ে দিবে, তাদের একটুও দেশের জন্য মায়া লাগবে না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার জন্য ইসকন টার্গেট করেছে বাংলাদেশের সরল মনা মেয়েদেরকে। প্রতিদিন এগুলো ঘটতেছে, প্রতিদিন আমাদের সামনে আসতেছে। এর কেন এটা? কারণ আমরা কোরআন হাদিসের মূল বক্তব্য থেকে সরে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই
পৃথিবীতে যতগুলো কুফরি শক্তি আছে, এই কুফরি শক্তিগুলোকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না। এরা কোনোদিনও তোমাদের বন্ধু হবে না। এরা পরস্পরের বন্ধু, পরস্পরের সহযোগিতা করবে, তোমাদের সহযোগিতা করবে না। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ওগো নবী, এই কাফের মুশরিক বেদিন বেঈমান ইহুদি নাসারা এরা কোনোদিনও আপনার উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না নবী গো আপনি ওদের এই কুফরি ধর্ম গ্রহণ করবেন, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত এই কাফেররা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আমার ভাই, দোস্ত, বুজুর্গ, এরা কয়েকটা অস্ত্র ব্যবহার করে। এক নম্বরে আমাদের সরল মনা মেয়েদের কাছে এরা মুসলিম পরিচয় দিয়ে এদের সাথে সম্পর্ক তৈরি করে, এবং এই সম্পর্ককে দৃঢ় করার জন্য, মুসলিম মেয়েটাকে পাগল করার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে, অর্থাৎ কালো জাদু। এই কালো জাদু করার জন্যে মেয়ের বাবার নাম লাগে, মায়ের নাম লাগে, মেয়ের নাম লাগে। সুযোগ যদি থাকে তাহলে মেয়ের শরীরের ব্যবহারের কোনো কাপড়ের অংশ লাগে, সুযোগ যদি থাকে তাহলে মেয়ের মাথার একটু চুল লাগবে, সুযোগ যদি থাকে তার নখ লাগবে। এগুলো যদি না হয় তবুও তার নামে কালো জাদু করতে পারবে, তার নাম এবং তার বাবার নাম, মায়ের নাম দিয়ে। এখন বাবার নাম, মায়ের নাম কিভাবে নেয়? একটা হিন্দু যুবক ছেলে অথবা যাকে সে টার্গেট করবে তার পিছনে তার শিখানো কোনো ছেলে মার্কেটে গেল, বাজারে গেল, রাস্তায় গেল, কলেজে গেল, ভার্সিটিতে গেল, তার সামনে এসে তাকে হঠাৎ করে জিজ্ঞেস করে, এই বোন, তোমাকে চেনা চেনা মেলা হয়, তুমি কি অমুকের ছেলে না? তোমার বাবার নাম কি? তুমি কি অমুকের মেয়ে না? তোমার বাবার নাম এইটা না? বলে না, আমার বাবার নাম তো এইটা না, আমার বাবার নাম এইটা। বলে তোমার মার নাম কি? এইটা না। বলে না, আমার মার নাম এইটা না, তো ওইটা। বলে এই কথার মাধ্যমে কিন্তু তার মায়ের নাম, বাপের নাম নেওয়া হয়ে গেছে। মায়ের নাম, বাপের নাম হয়ে গেল, মেয়ের নামটাও বের করে এবার মেয়ের নামে জাদু করে। এই জন্য অনেক জায়গায় দেখা যায় ওলামা একরাম যখন এমন ঘটনা ধরা পড়ার পরে ওই মেয়েকে সব ধরনের বোঝানোর চেষ্টা করে। মেয়ের বক্তব্য হইল, আমি আমার দেহ, আমার মন, আমার সব কিছু আমার বন্ধুকে দেব, আপনাদের বাধা দেওয়ার কি? আমি একজন নারী হিসেবে আমার স্বাধীনতা আমি রক্ষা করব। আমার স্বাধীনতাকে কেন আপনারা খর্ব করবেন? আমি স্বাধীন, আমি যাকে ইচ্ছা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কথাটা কি ঠিক হইল? ঠিক হইল না। সুতরাং সতর্ক থাকতে হবে।